নমস্কার বন্ধুগণ, আমি হিরণময় দে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের কাছে। আজ হচ্ছে 3রা ফেব্রুয়ারি 2025। আজকে সরস্বতী পুজোর দিন। এই সরস্বতী পুজো তো মেনলি পশ্চিমবঙ্গেই বেশি হয়। আমি জানি না দেবীর মানে পড়াশোনার দেবী হচ্ছেন সরস্বতী, তা সত্ত্বেও এটা কেন অন্যান্য অঞ্চলে বা অন্যান্য রাজ্যে পূজিত হয় না, অত বেশিভাবে ধুমধাম করে হয় না, আমি এটার কারণ আমি জানি না। সরস্বতী তো সবারই দেবী। সরস্বতী মায়ের কাছে বন্দনা করলে তবে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা, পাস করা এই সমস্ত ডিপেন্ড করে। এসব ছোটো থেকে আমরা অনেক শুনে এসেছি এবং বড় হয়ে সেখান থেকেই শ্রদ্ধা জন্মায় এবং সেখান থেকেই সরস্বতী পুজো আমরা তৈরি করতে শুরু করি। তো আমাদের সময় সরস্বতী পুজো মানে আমি এটা বলছি ধরুন 2004-05 সাল থেকে শুরু করে 2004-এ আমি মাধ্যমিক দিই। তো 2007-এ হচ্ছে আমার উচ্চ মাধ্যমিক, 2006-এ উচ্চ মাধ্যমিক এবারে সেই সময় 2004-এর পর থেকে আমরা প্রত্যেকে বন্ধুরা মিলে সরস্বতী পুজোর আমরা আয়োজন করতাম। এবার সেই আয়োজনে চাঁদা নেওয়া থেকে শুরু করে অনেক কিছুই থাকতো, গান বাজনা থেকে শুরু করে। আসল দিনটা ছিল হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাতে। সরস্বতী পুজোর আগের দিন রাতে যেটা হচ্ছে 5 দিন ধরে প্ল্যানিং চলছে যে কোন দিন কি কেনা হবে না হবে, ফর্দ তৈরি করা, হ্যান করা ত্যান করা, হোয়াটসঅ্যাপে গ্রুপ বানানো, অনেক কিছু। না, তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তখন ওই মানে অর্কুটে একে ওকে লেখা, কি করছি না করছি এসব জানানো, এইসব করতে করতে 5 দিন কেটে গেল। এবার বন্ধু ওই 5 দিন তো যেমন তেমনভাবে কাটলো। এবারে সরস্বতী পুজোর ঠিক একদিন আগে আমরা যখন বিল বই থেকে হিসেব করলাম, তখন দেখতে পাচ্ছি যে কেবলমাত্র প্রসাদটুকুই হয়তো আমরা দিতে পারবো, তাছাড়া আমাদের কাছে আর পয়সা নেই। তখন আমরা 5 জন বন্ধু সবাই মিলে ঠিক করলাম নিজেদের পকেট থেকে 500 টাকা করে দেওয়া। এবং সেই টাকার দেওয়ার পর আমরা সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলায় প্যান্ডেল তৈরি করা থেকে শুরু করে থার্মোকল কাটা, বিভিন্ন ডিজাইন করা, তারপরে কাঠের ওই বেত এনে তার স্ট্রাকচার তৈরি করা, সমস্ত কিছু নিজেরা হাতে করে কাগজের ফুল দিয়ে প্যান্ডেলকে সাজিয়ে বক্স সিস্টেম নিজেদের বাড়ি থেকে এনে বাজানো শুরু হতো। আর সরস্বতী পুজো সকালবেলায় শুধু এটাই তারা থাকতো, বাড়িতেও পুজো হচ্ছে, আবার সেখানে আমরা অংশগ্রহণ করেছি বন্ধুরা মিলে পুজো করার, সেখানেও বামুন মশাই তারা দিচ্ছেন। এবার সেই দিনের সব থেকে হিরো হচ্ছে আসল বামুন মশাই। তাদের উপরে আপনি যেতে পারবেন না। আপনি তাদেরকে ফোন করে বলবেন যে বামুন মশাই আপনি কখন আসছেন, সে আপনাকে প্রথমে আগে শোনাবে তার আজকে কটা পুজো। সে 80টা পুজো ধরে বসে আছে, এখনও অবধি সে 3 নম্বর কমপ্লিট করতে পেরেছে, 5 নম্বরে আমাদের নাম আছে। আরেকজনের বাড়ির থেকে পুজো করে সে তারপরে আমার কাছে আসবে, ততক্ষণ আমরা যেন নির্জলা উপোস করে থাকি। অনেক দাবি। ব্রাহ্মণদের এই দিন বিশাল ব্যবসা চলে, ওরা আম্বানির থেকেও ব্যস্ত ওই দিন। যাই হোক, সেই ব্যস্ততার মধ্যেই ঠাকুরমশাই আসেন, আমাদের ততক্ষণে ডিজে বক্স চলা শুরু হয়ে যায়। হ্যাঁ, এবারে ডিজের সাথে সাথে তো নাচা গানা এসব রয়েইছে। পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা এসে আনন্দ করছে, ফুর্তি করছে। আমরা লাড্ডু ফাড্ডু আনিয়ে রেখেছি, তারপরে প্রসাদ দেওয়া হবে, প্রসাদও বানানোর কাজ চলছে। এদিকে ফল কাটা রাত্রেবেলার ঘুম একটুও হয়নি, জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাজামাটা পরে নিয়েছি। এবারে মণ্ডপে গিয়ে দেখছি যে এই অবস্থা, তো ব্রাহ্মণ মশাই আসতে এখনও 1.5 ঘন্টা দেরি। তার মধ্যেখানে আমরা আবার মণ্ডপটাকে নিজেদের মতো লাইট ফাইট দিয়ে সাজানোর চেষ্টা করলাম, সাজানোটা যেন হয়ে গেল। এটা প্রতি বছরের ঘটনা, এটা আমি একটা বছরের ঘটনাকে রেফারেন্স দিয়ে বলছি। এটি আমাদের প্রায় 2017-18 সাল অবধি চলেছিল। তারপরে আমরা আর পারিনি, আমাদের আর সময় হয়ে ওঠেনি বা কেউ একসাথে থাকতে পারিনি, এরকম হয়ে গেছিলো, যার জন্য আর হয়নি। এই নিখট যে সুন্দর একটা অভিজ্ঞতা সরস্বতী পুজোর, এবং অঞ্জলি কত তাড়াতাড়ি হবে তার উপর ডিপেন্ড করছে আমরা কত তাড়াতাড়ি বাইকগুলো নিয়ে বেরোবো, এবং আমাদের পিছনে একটা করে পাপাকি পরি থাকবেই। এবারে এই পাপাকি পরিকে নিয়ে এসে মহার সমস্যা। যদি হেলমেট পরে বেরোই তাহলে হচ্ছে চুল খারাপ হয়ে যাবে, চুলটা যেরকম দাঁড়িয়ে থাকে এরকম দাঁড়িয়ে থাকবে না, স্টাইলটা নষ্ট হয়ে যাবে, মেয়েটির কাছে আমার সম্মান নষ্ট হয়ে যাবে।
আর মেয়েটি তো সেদিন সেজে বেরিয়েছে, শাড়ি পরে বেরিয়েছে, অবশ্যই তার সে হেলমেট পরবে না। পুলিশের কাছ থেকে বাঁচতে হবে। তাই চলো গ্রামের দিকের রাস্তা ধরো। গ্রামের দিকের রাস্তায় বেরিয়ে আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় বাঁশবন, কোথায় একটু জমিতে গাছ ফাছ লাগানো থাকবে, কোথাও একটু খোপচায় বসে কথা বলা যাবে। খুঁজেই চলেছি মোরামের রাস্তা। এই ছিল হচ্ছে আমাদের সরস্বতী পুজো। বুঝেছো 90s কিডস? আমরা হচ্ছি 19 কিডস। আমাদের সরস্বতী পুজো এরকম কাটতো। তোমরা হচ্ছে লকডাউনের প্রোডাক্ট, তোমাদের এরকম জীবন কাটেনি, তোমরা এরকম কাটতেও পারবে না, তোমরা সিঙ্গেলই মরবে। যদিও আমিও এখনও সিঙ্গেল, কিন্তু আমি ডবল থাকার মতো সব কিছু করে নিয়েছি। বুঝেছো? পাপা কি পরিবার পাকা পাপাকে পাড়া 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 পাপাকে পাড়া পাড়া। দেখ একটা টাং টুইস্টার হয়ে যাচ্ছে, পাপাকে পাড়া। আর সুধরে যা বন্ধু, পড়াশোনা কর একটু, হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাস করে চাকরি বাকরি জোগাড় কর, তারপরে মেয়ে আসবে, জীবনে অনেক মস্তি করবি বন্ধু। তো আমাদের সরস্বতী পুজো এরকম কাটতো। সেই যে সকালবেলায় পুরোহিত মশাইয়ের কাছ থেকে মন্ত্র পড়ে আমরা বেরোতাম আমাদের সরস্বতীদের নিয়ে, আমরা বাড়ি ঢুকতাম সন্ধ্যেবেলা শুধু বাড়িতে মুখ দেখাতে আধ ঘন্টার জন্য দুজনাই। তারপরে আবার বেরিয়ে পড়তাম কোনো স্কুলে প্রোগ্রাম থাকতো, বিশেষ করে আমার স্কুলেই থাকতো, চলে যেতাম প্রোগ্রাম দেখতে। আর সঙ্গে রোলার তো ভাইয়ের আছেই, ভাইয়ের সাথে এসছে ভাইয়ের গার্লফ্রেন্ড, মানে আলাদাই ব্যাপার, ঠিক আছে? ওই দিন আমি রাজা, আমার থেকে বড় কেউ নেই। কে স্যারকে? নো ওয়ান স্যারকে, অনলি স্টোরি টেলার HD। হ্যাঁ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আর বলবো ভিডিওটা যদি ভালো লাগে, রিলেটেবল লাগে, শেয়ার করে দিও। হ্যাপি সরস্বতী পুজো টু অল। সবাই ভালো থেকো। ততক্ষণের জন্য আসছি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। টিল দেন বাই বাই বন্ধু, গুড ডে, বাই বাই।